everyone, welcome to Adda 24/7 Bengali. আমি আজকের যে টপিকে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে পিওকে, পাক অকুপাইড কাশ্মীর, যেটাকে আমরা আমাদের জায়গা হিসেবেই জানি, যেটা অ্যাকচুয়ালি আমাদের জায়গা। আজকের এই ছোট্ট সেশনটাতে আমি তোমাদেরকে বলবো যে পিওকে কি করে গঠিত হলো, কেন ওটাকে পিওকে বলা হয়, কেন ওটাকে পুরোপুরিভাবে ভারতের অংশ হিসাবে বাকি দেশগুলো দেখায় না। আমি প্রথমেই বলে রাখি, আমার আজকের এই সেশনের মধ্যে হয়তো এমন কিছু ম্যাপ তোমাদেরকে দেখাবো যেটাতে মনে হতে পারে যে আমি পিওকে কে আমাদের ভারতের পার্ট দেখাচ্ছি না, বাট সেটা নয়। আমরা ছাড়া, ভারতীয়রা ছাড়া বাকি বিশ্ব আমাদের ওই ম্যাপটাকে ওইভাবেই দেখে, তাই হয়তো কিছু প্রয়োজনের স্বার্থে সেই রকম ভাবে ম্যাপটা দেখানো হতে পারে, তাই তোমাদেরকে আগে বলে রাখলাম। আজকের এই সেশনটাতে আমরা জানবো যে পিওকে অ্যাকচুয়ালি কি, কিভাবে গঠিত হয়েছে এবং কেন এখন পিওকেতে এত সমস্যা। পিওকে বলে যে জায়গাটাকে আমরা জানি সেটা কি নিয়ার ফিউচারে পুরোপুরি ভারতের পার্ট হতে পারে, যেটা অ্যাকচুয়ালি ভারতের পার্ট। পিওকে মানে পাক অকুপাইড কাশ্মীর, ভারতের পার্ট যেটাকে পাকিস্তান জোর করে দখল করে রেখেছে, সেটা কি ভারত ফিরে পেতে চলেছে? আজকের সেশনে সেটাকেই দেখবো। স্টার্ট করা যাক আজকের সেশন। যারা যারা ক্লাসে আছো অবশ্যই ভাবে এই সেশনটাকে একটুখানি লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আমি চাই এই সেশনটা সবার কাছে পৌঁছে যাক, যাতে আমরা বুঝতে পারি কারেন্ট সিনারিওটা কি এবং পাক অকুপাইড কাশ্মীর ভারতের পার্ট হয়ে যেতে চলেছে সেটাই দেখবো এই সেশনে। অবশ্যই ভাবে লাইক অ্যান্ড শেয়ারটা কিন্তু করে দিও। প্রথমে আসছি, জায়গাগুলোকে তোমাদের আইডেন্টিফাই করাবো যে কোনটাকে কি বলা হয়। এই যে লাইনটাকে দেখছো, এই লাইনটাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল। এই লাইনটাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোলের এই পাশের যে পার্টটা রয়েছে এইটা হচ্ছে গিলগিট বালতিস্তান এবং এটাকে বলা হয় আজাদ কাশ্মীর। গিলগিট বালতিস্তান এবং আজাদ কাশ্মীর এইটা হয়ে যাচ্ছে পিওকে, পাক অকুপাইড কাশ্মীর, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। যদি কোনোটা নিজের দেশ হতো সেটাকে কি অকুপাই বলা হতো? এটাকে অকুপাই বলা হয়। এটা পাকিস্তান অকুপাই করেছে, এটা কিন্তু পাকিস্তানের পার্ট নয়। এরপরে এই যে লাইনটা রয়েছে, এই যে লাইনটা লাল রঙের যে লাইনটা রয়েছে, এটাকে বলা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এর পাশে এই যে পার্টটা রয়েছে এটাকে বলা হচ্ছে আকসাই চীন এবং নিচের যে পার্টটা রয়েছে তাকে বলা হচ্ছে দেমচক। এই ব্যাপারটাকে, এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাকে চায়না দখল করে রেখেছে এবং এর মাঝে এই যে ব্ল্যাক পোর্শনটা দেখছো, এই জায়গাটার নাম হচ্ছে সাকসাম ভ্যালি। এই জায়গাটাকে 1963-তে পাকিস্তান, মানে তার আগে পাকিস্তান নিয়ে নিয়েছিল, 1963-তে পাকিস্তান এই জায়গাটা, যেটা আমাদের জায়গা, ভারতীয়দের জায়গা, সেই জায়গাটাকে নিয়ে চায়নার সঙ্গে দিয়েছে, চায়নার সাথে ইকোনমিক কন্ডিশন ঠিকঠাক রাখার জন্য। তো এই হচ্ছে ভারতের উত্তরের বর্তমান ম্যাপ, যেটাকে ভারতে বা অন্যান্য জায়গায় যেভাবে ভারতের ম্যাপটাকে দেখানো হয়ে থাকে। এবার আমরা আসি যে পিওকে কি, পিওকে কেন বলা হচ্ছে। পিওকে হচ্ছে ইজ এ পার্ট অফ জম্মু কাশ্মীর। পিওকে ইজ এ পার্ট অফ জম্মু কাশ্মীর হুইচ ওয়াজ, যেটা আমাদের পাকিস্তানরা ফোর্সফুলি 1947-এ নিয়ে নিয়েছিল। কি হয়েছিল, কেন হয়েছিল, রুট কজ কি থেকে সূত্রপাত, সেটা জানা যাক। প্রথমে যখন 1947-এ ভারত যখন স্বাধীন হচ্ছে, ভারতে অনেকগুলো প্রিন্সলি স্টেট ছিল, প্রিন্সলি স্টেট অনেকগুলো ছিল। সেই প্রিন্সলি স্টেটে একটা স্টেটগুলোতে একটা একটা সুযোগ দেওয়া হয়েছিল, প্রিন্সলি স্টেটগুলোকে বলা হয়েছিল তোমরা যদি চাও তোমরা ইন্ডিয়ার সাথে জয়েন করতে পারো, তোমরা যদি চাও তোমরা পাকিস্তানের সাথে জয়েন করতে পারো, তোমরা যদি চাও তোমরা ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারো। এই একটা প্রস্তাব ভারতের প্রিন্সলি স্টেটগুলোকে দেওয়া হয়েছিল। এই প্রস্তাবটা ভারতের প্রিন্সলি স্টেটগুলোকে দেওয়া হয়েছিল প্যারামাউন্সি পলিসির আন্ডারে। জম্মু কাশ্মীর একটা প্রিন্সলি স্টেট তখন ছিল এবং সে চুজ করেছিল সে ইন্ডিপেন্ডেন্ট থাকবে। কিন্তু এর পরেই প্রবলেমটা শুরু হয় আস্তে আস্তে। জম্মু কাশ্মীর পুরোপুরি একটা হিন্দু রাজার দেশ ছিল এবং সেখানে কিন্তু মুসলিম পপুলেশন সেই সময় বেশি ছিল। পপুলেশন ওয়াজ 97% মুসলিম অ্যান্ড রিমেনিং 3% যেটা হিন্দু কমিউনিটি থেকে বিলং করতো এবং রাজা হরি সিং তিনি হিন্দু কমিউনিটি থেকে থাকতেন। এই একটা প্রথম সূত্রপাত ছিল ওখানে বিদ্রোহ হওয়ার। সেখানে বিভিন্ন কারণে মিনওয়াইল দ্য পিপল, তারা রিভল্ট করেছিল রাজার এগেনস্টে। সেখানকার এক্সেসিভ ট্যাক্স, সেখানকার কিছু পলিসির এগেনস্টে সেখানকার মানুষরা রাজা হরি সিং এর এগেনস্টে বিদ্রোহ করেছিল। হরি সিং প্রথমে এই বিদ্রোহটাকে যথেষ্ট ব্রুটালি সাপ্রেস করার চেষ্টা করেছিল, বাট তার পরবর্তী সময়
1947 3rd অক্টোবর এইটা কিন্তু আরো বেশি বিদ্রোহটার রূপ নেয়। বিদ্রোহটা মেনলি শুরু হয়েছিল রাওয়ালপিন্ডি, এই জায়গা থেকে বিদ্রোহটা মেনলি শুরু হয়। জম্মু কাশ্মীরের জায়গাটা যদি আমরা দেখি, জম্মু কাশ্মীরের পূর্ব দিকটা অনেকটা বেশি হিমাচল প্রদেশের সাইডটাতে, সেখানে আমাদের মেজরিটি পপুলেশন হিন্দু ছিল, এবং ওয়েস্টার্ন দিকে রাওয়ালপিন্ডি, পুঞ্চ এই যে জায়গাগুলো ছিল সেখানে মেজরিটি পপুলেশন মুসলিম ছিল। এবং এই যে রাওয়ালপিন্ডি রয়েছে এখান থেকে বিদ্রোহটা হতে শুরু করে। বিদ্রোহটা কবে অ্যানাউন্স করা হয়েছিল না, অন 1947 3rd অক্টোবর। এখানে একটা মব, উত্তেজিত জনতা গভর্নমেন্টের এগেনস্টে, তখনকার গভর্নমেন্ট বলতে হরি সিং, তার এগেনস্টে আন্দোলনটা শুরু করে রাওয়ালপিন্ডি থেকে। সেই সময় রাজা হরি সিং আমাদের তখনকার যে হোম মিনিস্টার ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, তার কাছে আবেদন করেছিলেন আপনারা প্লিজ ইন্টারফেয়ার করুন কারণ এখানে আন্দোলন হচ্ছে। বাট সর্দার বল্লভভাই প্যাটেল বলেন আমাদের সেই অধিকার এখন নেই, যতক্ষণ না কাশ্মীর ভারতের পার্ট হয়ে যাবে ততক্ষণ ভারত আর্মি পাঠাতে পারবে না। এবং সেই কারণে এখানে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন সাইন করা হয়। কবে হয়েছিল এই সাইনটা? কবে হয়েছিল? 1947 26 আগস্ট জম্মু কাশ্মীরে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন সাইন করে জম্মু কাশ্মীর ভারতের পার্ট হয়ে যায়। রাজা হরি সিং ভারতের পার্ট হয়ে যায় পুরো তার স্টেট জম্মু কাশ্মীরকে নিয়ে। এবং এরপরেই ভারত সরকারের কাছে সেই অধিকারটা এসে যায় যে ভারত সরকার মানে এইটা তো ভারতের পার্ট হয়ে গেল, ভারত সরকার সেনা পাঠাতে পারবে এবং জম্মু কাশ্মীরকে ফ্রি করতে পারবে। এবং সেটাই হয়। এটা তখনকার সময় খুব বড় একটা নিউজ হিসাবে সেটা প্রকাশ পায় যে কাশ্মীর ভারতের পার্ট হয়ে যায় কমপ্লিটলি। এখানে চুক্তি সাইন করা হয় এবং পুরোপুরিভাবে কাশ্মীর ভারতের পার্ট হয়ে যায়। এবং তারপরেই ভারতীয় গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট সেনা পাঠায় এবং কাশ্মীরকে পুরোপুরিভাবে এই যে বিদ্রোহ হচ্ছিল সেটা থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারপর একটু চেঞ্জ হয়। এটা ভারতের ইন্টারনাল একটা প্রবলেম ছিল। ভারত চাইলে সেই সময় এই ইন্টারনাল প্রবলেমটাকে হয়তো সলভ করতে পারতো। বাট 1948 1st জানুয়ারি তখনকার প্রথম প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু জম্মু কাশ্মীরের ইস্যুটাকে নিয়ে ইউনাইটেড নেশনের কাছে যায় জম্মু কাশ্মীরের ইস্যুটাকে নিয়ে। এবং জম্মু কাশ্মীরের ইস্যুটাকে নিয়ে যখন ইউনাইটেড নেশনের কাছে যাওয়া হয় সেই মুহূর্তে এটাকে বলা হচ্ছে রেজলিউশন 47 পাস করে ইউনাইটেড নেশন সেই সময় রেজলিউশন 47 পাস করে। রেজলিউশন 47 এ কি বলা হয়েছিল, যখন এই জিনিসটা পাস করা হচ্ছে তখন ভারতীয় সেনারা এই পর্যন্ত এই জায়গাটাকে পুরোটাকে ওভারকাম করে এসছে, এই জায়গাটাকে ওভারকাম করে ফেলেছে এবং ভারতীয় সেনারা এখানে রয়েছে, পাকিস্তান সেনারা এখানে রয়েছে। সেই সময় ইউনাইটেড নেশন রেজলিউশন 47 পাস করে এবং বলে যে একদম বর্ডার লাইনে সিজ ফায়ার হয়ে যায়, আর ফায়ারিং হবে না। বর্ডার লাইনে উইথড্রল অফ পাকিস্তান মানে সোলজার, এবং মিনিমাম পাকিস্তান সোলজার থাকবে, মিনিমাম হিন্দু মানে ইন্ডিয়ান সোলজার থাকবে, এবং এই সিচুয়েশনটা তৈরি হবে। এবং তার সাথে আরো একটা জিনিস বলা হয় টু হোল্ড আপ, মানে এই সময় এই জায়গাতে একটা পুরোপুরিভাবে ভোটের একটা অধিকার হবে, ভোট হবে, যার পক্ষে পুরো ওইখানকার মানে ওখানকার অধিবাসীরা রয়েছে তার কথাই শোনা হবে। কিন্তু পয়েন্ট হয়েছিল এটাকে বলা হয় প্যাবিসাইড, যে ভোট করা হবে। কিন্তু পয়েন্ট হচ্ছে যে একটা আনরেস্ট অবস্থায় ভোট হতে পারে না, সেই কারণে কিন্তু ভোটটা হয়নি, এই সিচুয়েশনটা কখনো আসেইনি। বাট ইউএনএ এটা কিন্তু বলেছিল করতে হবে, বাট এই সিচুয়েশনটা আসেইনি। সেই সময় যে লাইনটাতে সিজ ফায়ার হয়, ফায়ারিং থেমে যায়, সেই লাইনটাই বর্তমানে আমাদের লাইন অফ কন্ট্রোল হিসেবে জানা যায়। এইটাই বর্তমানে লাইন অফ কন্ট্রোল, যেটাকে আমরা করাচি এগ্রিমেন্ট হিসেবে জানি। দ্য সিজ ফায়ার লাইন, এটা হয়ে যাচ্ছে সিজ ফায়ার লাইন। এই জায়গাতে যখন এসেছিল তখন সিজ ফায়ার করে দেওয়া হয়েছিল, তখন থামিয়ে দেওয়া হয়েছিল, এবং সেই জায়গাটাকে করাচি এগ্রিমেন্ট হিসেবে বলা হয়। এতদূর পর্যন্ত ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান সোলজার দখল করে নিয়েছিল, এই জায়গাটা বাকি ছিল।
সিজ ফায়ারটা না হলে হয়তো আমরা এই জায়গাটাকে তখনই জিনিসটাকে ইস্যুটাকে সলভ করে দিতে পারতাম, বাট সেটা সেই মুহূর্তে হয়নি। এইটাকে বলা হচ্ছে করাচি এগ্রিমেন্ট। তো এইটা হচ্ছে আমাদের পিওকে। তো এখন যে জায়গাটা দেখছো, এই যে জায়গাটা এখানে দেখছো, এই জায়গাটা তো বেসিক্যালি কাশ্মীরের, এটা পুরোপুরি কাশ্মীরের। মানে রাজা হরি সিং এই জায়গাটা ভারতকেই দিয়েছিল, তার চুক্তি রয়েছে, তার এগ্রিমেন্ট রয়েছে। বাট বর্তমানে এই যে জায়গাটা গিলগিট বালতিস্তান এন্ড আজাদ কাশ্মীর, এই জায়গাতে কিন্তু এটা এটা পিওকে রয়েছে। এখানে পাকিস্তান গভর্নমেন্ট জোর করে অধিগ্রহণ করে রয়েছে, এই কারণে জায়গাটাকে বলা হয় পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। এবার বর্তমানে পয়েন্টটা কি, কি নিয়ে এত শোরগোল, কেন আমরা এখন পিওকে নিয়ে এত ভাবছি? বর্তমানে পিওকে প্রচুর পরিমাণে পিছিয়ে পড়া একটা জায়গা। যদি আমরা কাশ্মীরের কথা বলি, কাশ্মীরের দুটো ভাগের কথা বলি, পিওকে প্রচুর পরিমাণে একটা পিছিয়ে পড়া জায়গা। সেখানে বিভিন্ন ধরনের ইনফ্লেশন, প্রথমত পাকিস্তানের যে লেভেলে ইনফ্লেশন হচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের ট্যাক্স, এই সমস্ত কিছুর জন্য ওইখানকার মানুষেরা বিদ্রোহ করছে। হান্ড্রেডস অফ প্রোটেস্ট টুক, মানে এই যে পিওকে জায়গাটা রয়েছে সেখানে প্রচুর প্রচুর বিদ্রোহ হচ্ছে, শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার কারণে নয়। সেখানে ইনফ্লেশন রয়েছে, মুদ্রাস্ফীতি রয়েছে, সেখানে ট্যাক্সেশন রয়েছে, সেখানে ইলেকট্রিসিটি শর্টেজ রয়েছে, ডিমান্ড ফর মার্জ উইথ ইন্ডিয়া, ইন্ডিয়ার সাথে মার্জ হতে চাই, এইটা বলে সেখানে কিন্তু আন্দোলন হচ্ছে। এবং এই আন্দোলনের কথা যে শুধু আমরা বলছি এরকম নয়, এই আন্দোলনের কথা যে শুধুমাত্র ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ান মিডিয়া দেখাচ্ছে সেটা নয়। আমি পুরো হিন্দুস্তান টাইমসের কাট আউট তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যে শুধু ইন্ডিয়ান গভর্নমেন্ট দেখাচ্ছে যে ওখানে ভায়োলেন্স হয়েছে, ওখানে শুট আউট হয়েছে, এরকম কিন্তু নয়। এই সমস্ত হচ্ছে প্রোটেস্টের ছবি। এবং শুধু ইন্ডিয়ান গভর্নমেন্ট নয়, এটা হচ্ছে হামিদ মির পাকিস্তান গভর্নমেন্টের একটা অত্যন্ত রিনাউন্ড কি বলবো মিডিয়া পার্সন, তার থেকে টুইট করে বলা হয়েছে যে ওখানে আন্দোলন চলছে। এবং সব থেকে বড় কথা কি জানো, ওখানে যে আন্দোলনটা চলছে ওই আন্দোলনে ট্রাইকালারও দেখা গেছে, ওই আন্দোলনে ট্রাইকালার দেখা গেছে। আরো বড় কথা, ওই আন্দোলনে একটা স্পেসিফিক ওখানে ফ্ল্যাগ দেখা গেছে, এইটা হচ্ছে ফ্ল্যাগটাকে একটু ভালো করে ফোকাস করো। যখন কাশ্মীর অ্যাজ এ স্টেট ছিল তার একটা ফ্ল্যাগ হতো, এটা হচ্ছে সেই ফ্ল্যাগ, কাশ্মীর অ্যাজ এ স্টেট। এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, এটা হচ্ছে পাকিস্তান ফ্ল্যাগ। ওখানে এই ছবিটা দেখা গেছে, সেখানে পাকিস্তানের ফ্ল্যাগকে ক্রস দিয়ে ইন্ডিয়ান ফ্ল্যাগকে টিক করে দেওয়া হয়েছে, যে পাকিস্তানের ফ্ল্যাগ সেখানে চলছে না। পিওকেতে যারা প্রোটেস্ট করছে তারা ডিমান্ড করেছে, তারা চেয়েছে ভারতের সঙ্গে যুক্ত হতে। এটার ব্যাপারে যদি আমরা বলি তাহলে আমাদের যে গভর্নমেন্ট সেখান থেকেও কিন্তু এটার ব্যাপারে কথা হয়েছে। রাজনাথ সিং তিনি বলেছেন যে আমাদের আলাদা করে কোনো ফোর্স ইউজ করতে হয়তো হবে না, হয়তো পিওকেতে এমন সিচুয়েশন, এমন পলিটিক্যাল সিচুয়েশন পিওকের জন্য হবে তাতে আমাদের আলাদা করে ফোর্স পাঠিয়ে ওটাকে দখল করা দরকার নেই। শুধু গভর্নমেন্টের তরফ থেকে বলছি না, আমাদের জানেন এক্স আর্মি অফিসার, এনার নাম হচ্ছে ভিকে সিং, তিনিও টুইট করে বলেছিলেন যে পিওকে অটোমেটিক্যালি ভারতের পার্ট হয়ে যাবেই। এটা হয়তো তারই সূত্রপাত হচ্ছে। তোমাদেরকে যেটা বললাম যে এখানে অলরেডি এই ফ্ল্যাগটা খুব বেশি করে চোখে পড়ছে, এখানে যে প্রোটেস্ট হচ্ছে সেই প্রোটেস্টের মধ্যে কিন্তু ট্রাইকালার দেখা গেছে। এখানে বারবার ইন্ডিয়ান ম্যাপ বা ইন্ডিয়াতে মার্চ হওয়ার জন্য আরতি কিন্তু হচ্ছে। আজাদি বলে এখানে যে প্রোটেস্ট হচ্ছে সেখানে আজাদি বলে সেখানে যেটাকে বলেন নারা লাগানো, সেই নারা লাগানো হচ্ছে। বিভিন্ন ক্রপসের এগেনস্টে এখানে কিন্তু আন্দোলন করা হচ্ছে। ঠিক আছে, পয়েন্টটা কি, কেন এই জিনিসগুলো হচ্ছে, কি প্রবলেমটা হচ্ছে, পাকিস্তানের অসুবিধাটা কি? ফার্স্ট, ইনফ্লেশন রেট টু মাচ হাই, 20% বেশি ইনফ্লেশন রেট রয়েছে, মুদ্রাস্ফীতি রয়েছে। পাকিস্তানের গভর্নমেন্ট থেকে নিজে থেকে বলছে যে এখানকার এত লেভেলের মুদ্রাস্ফীতি, এখানে এত লেভেলের আন্দোলন হচ্ছে, আমরা হয়তো পিওকে কে ধরতে পারবো না। আমি এক্স্যাক্টলি তোমাদেরকে জিনিসটা কোট আন করে দিলাম না, বাট হ্যাঁ এই কথাই হয়েছে, পাকিস্তান গভর্নমেন্টের থেকে এই কথা এসছে। এরপর
যদি বলা হয় যে মানে পাকিস্তান এত ইনফ্লেশনে চলছে, ইনফ্লেশন মানে কি? মুদ্রাস্ফীতি। তার চাপটা কার ওপর যাবে? সেখানকার যারা বাসিন্দা রয়েছে তাদের ওপর, তাদের থেকেই টাকাটা নেওয়া হবে। পুরোপুরি ভাবে ঋণে ডুবে রয়েছে। আইএমএফ মনে করে যে তারা হয়তো টাকাটা ফেরত পাবে না, যে ধার দিয়েছে তারা হয়তো সেটা ফেরত পাবে না। ইন্টারন্যাশনাল মনিটারি পলিসি, আমি সেটাও তোমাদেরকে দেখাবো। উইক এক্সটার্নাল পজিশন, এক্সটার্নাল পজিশনও সেখানে ঠিকঠাক নেই। ফিনান্সিয়াল অ্যাকশন তো বাদই দাও, বাকি কোনো কিছু সেখানে একদম ঠিকঠাক নেই। ফ্রুট ক্রাইসিস রয়েছে, টেররিজম বাড়ছে, সমস্ত কিছু নিয়ে পাকিস্তানের কিন্তু নর্মাল যে ক্রাইসিস রয়েছে সেটা তুঙ্গে। তার উপর পিওকেতে প্রোটেস্ট একদম হাই লেভেলে হচ্ছে। আইএমএফ, এটাও একটা পুরো আর্টিকেলের মধ্যে এসছে, আইএমএফ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ডাউটস পাকিস্তান এবেল টু রিপে দ্য ডেটস, যেটা ধার নিয়েছিল সেটাকে রিপে করতে পারবে কিনা সেটা নিয়েও তাদের ডাউট আছে, যেটা হবে কিনা, রিপে করা যাবে কিনা। তো এইটার জন্যই আরো কি ব্যাপারটা বলতো, ধরো আমি খারাপ আছি, ঠিক আছে, আমার সামনে আরেকজন প্রচন্ড, আমার একটা ভাই আমার সামনে খুব উন্নতি করছে, আমি খারাপ আছি, আমি কি করলাম যে আমি এতটা খারাপ আছি, তখন আমার বেশি মনে হবে। যদি পিওকের কথা বলি আর আমাদের বর্তমান কাশ্মীরের কথা বলি, দুটো তো ভাই ভাই। আমাদের বর্তমান কাশ্মীর অনেকটা উন্নতি করে গেছে, ওখানে প্রচুর মেডিকেল ফ্যাসিলিটি রয়েছে, ওখানে প্রচুর এয়ারপোর্ট রয়েছে, ওই জায়গাগুলো প্রচুর লেভেলে উন্নতি করেছে। সে জায়গায় পিওকে অনেকটা পিছিয়ে রয়েছে। তো দেখছি কি, ধরো একটা একই মায়ের দুটো সন্তান, একটা সন্তানের টেক কেয়ার করেছে মা, একটা সন্তান হয়তো একটু অন্যদিকে চলে গেছে। তো দেখছে যে সন্তানের টেক কেয়ার মা করেছে সে খুব ভালো আছে, তাহলে অন্য সন্তানটা মনে হবে যে আমি তাহলে মার কাছে যাই, তাহলে আমি হয়তো আরো বেটার থাকবো। সেই জিনিসটা হচ্ছে পিওকে কনস্ট্যান্ট দেখছে আমাদের বর্তমানে যে জম্মু কাশ্মীর রয়েছে সেটা অনেকটা বেশি উন্নতি করছে, সেখানে অনেক উন্নতি হচ্ছে, সেখানে মেডিকেল ফ্যাসিলিটি আছে, সেখানে খাবার সিকিউরিটি রয়েছে, সেখানে এয়ারপোর্ট তৈরি হচ্ছে, জবের অপরচুনিটি রয়েছে, তাই সে আরো মানুষ হতে চাইছে, এইটা আরো বেশি প্রমিনেন্টলি হচ্ছে। এবং যদি বলা হয় যে তাহলে এখন কি চাইছে, পিওকেতে কি হচ্ছে, এগুলো কোনোটাই আমার কথা নয়, এগুলো কোনোটাই ভেগ কথা নয়, এটা অ্যাকচুয়ালি কথা। পিওকে অ্যাক্টিভিস্ট আমজাদ আয়ুব মির্জা, আমজাদ আয়ুব মির্জার নাম তোমরা নিশ্চয়ই শুনেছো, তিনি হচ্ছেন একজন পিওকে অ্যাক্টিভিস্ট। তিনি বলেছেন এই সময় ইন্ডিয়ান গভর্নমেন্টের ইন্টারভেন্স করা উচিত, তিনি চেয়েছেন যে ইন্ডিয়ান গভর্নমেন্ট যেন ইন্টারভেন্স করুক এই সিচুয়েশনটা। কাশ্মীর যেখানে পিওকে যেখানে এতটা ডিস্টার্ব একটা জায়গায় রয়েছে, ইন্ডিয়া ক্যানট রিমেন অ্যালুভ ফ্রম দ্য কারেন্ট সিচুয়েশন ইন পাকিস্তান অকুপাইড কাশ্মীর। এটা কিন্তু আমার কথা নয়, এটা কিন্তু পিওকে অ্যাক্টিভিস্ট আমজাদ আয়ুব মির্জার কথা, মানে ওনার কথা। তিনি বলছেন ইন্ডিয়া এভাবে চুপ করে থাকতে পারে না, তাকে ইন্টারফারেন্স করতে হবে। যখন পাকিস্তানের বা পিওকের এই সিচুয়েশন, পিওকে তো ইন্ডিয়ারই পার্ট, আর একজন দখল করে রেখেছে, তাহলে সেই জায়গায় যখন এই সিচুয়েশন, তাহলে ইন্ডিয়া ইন্টারফেয়ার করুক। কিন্তু পয়েন্ট হচ্ছে সেটা করলে হয়তো একটা অন্য সিচুয়েশন হয়ে যাবে, কিন্তু যেটা এই পুরো সিচুয়েশনটা যেটা হচ্ছে, পিওকে কে নিজেই হয়তো স্বাধীন হতে হবে, এবং আমাদের গভর্নমেন্টের থেকে এই জিনিসটাই এসছে যে পিওকে ওয়াজ ইজ উইল বি পার্ট অফ ইন্ডিয়া। পিওকে আমাদের জায়গা ছিল, আমাদের জায়গা আছে, ভবিষ্যতেও পিওকে আমাদেরই জায়গা। এই জন্য ওটাকে পিওকে বলা হয়, পাকিস্তান অকুপাই করে রেখেছে বলা হয়, ওটাকে পুরোপুরি পাকিস্তান বলা হচ্ছে না, ওটাকে পাকিস্তান অকুপাই করে রেখেছে বলা হয়। তো জয়শঙ্কর এটাই বলেছেন যে এটা আমাদের পার্ট ছিল এবং এটা আমরা পেয়ে যাব, ডেফিনেটলি এটা আমরা পেয়ে যাব। তো এই ছিল তোমাদের পিওকের কারেন্ট সিচুয়েশন এবং কি করে পিওকে তৈরি হলো তার উপর একটা ছোট সেশন। আই হোপ তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে, বুঝতে পারলে অবশ্যই এটাকে শেয়ার করো এবং আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নিও। অ্যাপের মধ্যে কিন্তু এই ধরনের কন্টেন্ট অনেক বেশি পাবে, ডেইলি কুইজ পাবে, কারেন্ট অ্যাফেয়ার্সও পাবে। RJ24/7 বেঙ্গলি চ্যানেল, এটাকেও সাবস্ক্রাইব করতে হবে এই ধরনের ক্লাস বা সেশনের জন্য। এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিও যে এই সেশনটা তোমাদের কেমন লাগলো। দেখা হবে নেক্সট সেশনে।